পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল পঞ্চায়েত সমিতির অন্তর্গত নাটশাল গ্রাম পঞ্চায়েতে তৈরি করা হয়েছে মাতৃদুগ্ধ স্তনপান কেন্দ্র। পঞ্চায়েত প্রধান শিবপ্রসাদ বেরা তিনি বলেন, রাস্তাঘাটে বা এক কথায় পাবলিক প্লেসে স্তন্যপান করাতে গিয়ে হামেশাই সমস্যায় পড়েন বহু মহিলা। আশপাশের লোকেদের দেখে ইতস্তত বোধ করা তো আছেই, মাঝে মধ্যে নানা কটূক্তির শিকারও হতে হয় তাঁদের। এই সমস্যাকে দূরীভূত করার জন্য পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম নাটশাল গ্রাম পঞ্চায়েতে তৈরি হয়েছে মাতৃদুগ্ধ স্তন্যপান কেন্দ্র। গ্রাম পঞ্চায়েত এক কর্মী রিঙ্কু ব্যানার্জি তিনি বলেন, গ্রাম পঞ্চায়েত অফিসে অনেক ছোট্ট শিশুরা নিয়ে আসেন মাকে। স্তনপান করানোর ক্ষেত্রে অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে এই ধরনের স্তনপান কক্ষ তৈরি করা হয়েছে। এই ইস্যুতে কেন্দ্র এবং রাজ্যকে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্পষ্ট বলা হয়েছে, শিশুদের স্তন্যপান করানো মায়েদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। মাতৃস্পর্শ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টে এ বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিল। তার আর্জি জানায়, রাস্তাঘাটে স্তন্যপান করানোর জন্য আলাদা ঘর তৈরির নির্দেশ দিক শীর্ষ আদালত। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি প্রসন্ন বি বড়ালের বেঞ্চে সেই সংক্রান্ত নির্দেশ দিয়েছিল বলে এখন জানা গেছে। 2024 সালে কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য রুখতে একটি নির্দেশিকা প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকার, যেখানে কাজের জায়গায় স্তন্যপানের আলাদা কক্ষের কথা বলা হয়েছিল। বর্তমান মামলার শুনানিতে সেই নির্দেশিকা কার্যকর করার কথাই বলছে সুপ্রিম কোর্ট। এই মামলার শুনানি গত 19 ফেব্রুয়ারি হলেও শীর্ষ আদালতে নির্দেশ কাটি সম্প্রতিকালে প্রকাশ্যে এসেছে। স্তন্যপানের বিষয়টি মোটেই নেতিবাচক ব্যাপার নয়, এটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। মা ও সদ্যজাত শিশুর ভালো থাকা ও সুস্থ থাকার জন্য স্তন্যপান করানো অপরিহার্য। বিষয়টিকে যাতে নেতিবাচক হিসেবে দেখা না হয় সেজন্য নাগরিকদেরই বড় ভূমিকা নিতে হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। শিশুদের স্তন্যপান করানো মায়েদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। এই যে গ্রাম পঞ্চায়েত অফিসে যে এইটা করা হয়েছে, এটা অনেক মায়েদের খুব সুবিধা হয়েছে, কারণ বাইরে সবার সামনে তো সম্ভব নয় বাচ্চাকে স্তনপান করানোর জন্য। তো সেই জন্যেই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এইটা আমাদের করা হয়েছে, যাতে মা ও বাচ্চা ঠিকঠাক মা বাচ্চাকে ভালোভাবে এখানে স্তনপান করাতে পারে, সেই জন্যই আর কি। এই ধরনের কি সমস্ত জায়গাতে হলে ভালো হয় মনে হয়? হ্যাঁ, অবশ্যই ভালো হয়। আমার নাম রিঙ্কু ব্যানার্জি। দেখুন, গভর্নমেন্ট কিন্তু নারী শিশু দপ্তরের উপরে জোর দেওয়ার চেষ্টা করছে। সেখানে এই ধরনের স্কিম করতে বারবার থেকে ডিএম থেকে, এসডিও থেকে, বিডিও থেকে বারবার বলা হয়েছে। আমাদের মনে হয়েছে নাটশাল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যে মায়েরা আসেন অনেকে ছোট ছোট শিশু নিয়ে এখানে, কিন্তু তাদের কোনো কারণে মাতৃদুগ্ধ পান করতে গেলে তাদের মধ্যে আড়ষ্টতা দেখা যায়। কোথাও একটা পাশ থেকে তারা আড়াল হওয়ার চেষ্টা করে, নিজেকে লুকানোর চেষ্টা করে। সে জায়গায় আমরা ভেবেছি যে নারীদের সুরক্ষার স্বার্থে এবং তাদের স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে এই ধরনের একটা কক্ষ করা দরকার, যেখানে অ্যাকোমোডেশন থাকবে, বাচ্চা সেখানে ভালোভাবে বসতে পারবে, বাচ্চার মা সেখানে ভালোভাবে বসতে পারবে। তার সঙ্গে বিভিন্ন ধরনের খেলনা আমরা দিয়েছি, মান চকলেট সহ বিভিন্ন রকম চকলেট দেওয়া আছে, যাতে বাচ্চাটা কান্নাকাটিও না করে এবং তার মাও তাকে নির্বিঘ্নে আড়ষ্টতা কাটিয়ে নির্দিষ্ট নিরাপদ জায়গাতে সে তার স্তনটা পান করাতে পারে। এটা নারীদেরকে একটা সামাজিক স্বীকৃতি দেওয়াও খানিকটা বলতে পারেন। এখন পর্যন্ত আপনাদের অঞ্চলে কতজন মহিলা স্টাফ রয়েছে? মহিলা স্টাফ আমাদের 4 জন রয়েছে। আমার নাম শিবপ্রসাদ বেরা, প্রধান নাটশাল গ্রাম পঞ্চায়েত। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি। মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি। প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।